হ্যাঁ, জানি এই ভিডিওটা তোমরা খুব একটা দেখবে না, জানি না কেন ওই অলক্ষীকে নিয়ে ভিডিও করলে তোমরা একেবারেই দেখা পছন্দ করো না। তবুও কিছু তো একটা বলতেই হবে। কমেন্ট বক্স, ভিডিও দেখার দরকার নেই, আমি ভিডিও দেখিনি, তোমরাও ভিডিও দেখবে না। এই সমস্ত ব্লগারদের যত বয়কট করবে ততই ভালো। তো ভিডিওটা কাকে নিয়ে হচ্ছে আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। ম্যান্ডি গো ম্যান্ডি, আমাদের হাগুপটি রানী। ওকে সবাই বলতো না কি কন্ট্রোভার্সি, কি কী পেশাটা বলতো, যাই হোক। তো তাকে আমি একটা সুন্দর নাম দেবো, সে হচ্ছে হাগুপটি ম্যান্ডি। কারণ তার ব্লগিংয়ে হাগুপটি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তো ভিডিও দেখার দরকার নেই, জাস্ট পজ করে কমেন্ট বক্সটা দেখলেই দিল একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়। তো দুদিন ধরে বেশ ভালো, এখন পাহাড়কে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। উফ, ও আমার স্বর্গ, ও আমার এই, ও আমার সেই দুদিন আগে এই মানালি এত জঘন্য, এত জঘন্য ছিল, মানে বলছি না, মানে আদাখলা কচুলতি দেখেছো, আদাখলা কচুলতি, মানে কখন কি বলবে। আর পুরোটাই শুধু গেছে রিলস করতে, এত পরিষ্কার প্রথম থেকে আমি বলেছি, বেড়াতে যায়নি, ঘুরতে যায়নি। দুনিয়ার সবাইকে দেখেছে, বড় বড় ব্লগাররা এখানে গিয়ে রিলস ফিলস করে, তো ওই মেন্টালিটি নিয়েই গেছে যে রোজগার করব আর রিলস করব। তো যে চুড়িদারটা পরে গেছে, হ্যাঁ সেই চুড়িদারটা, ওরকম টাইপের চুড়িদার আমার মেয়েরও একটা আছে। মেয়ে তো পড়েন না জীবনে, আমি পড়ি, মেয়ের ডান্সের জন্য একবার লেগেছিল, ওই ইয়ে থেকে কিনেছিলাম, অনলাইন থেকে কিনেছিলাম, কোনটা সেটা বলার দরকার নেই, আমি জানি। হ্যাঁ, ওই 500 মতো দাম হবে বোধহয়। গরমকালে একদম পরা যায় না, দেখেই চেনা চেনা লাগছে। হ্যাঁ, একদম ডিটো ডিটো ওই চুড়িদার, একদম মানে গরমকালে প্রচণ্ড গরম দেয়। তো যাই হোক, সেসব নিয়ে গেছে, শাড়ি টাড়িও নিয়ে গেছে। খালি রিলসের চিত না, কখন রিলস করবো, কখন রিলস করবো, হায় রে হায়। মানালি গেছে, কত জায়গা যে বাদ দিল। সে যাই হোক, সব জায়গায় ঘুরতে গেলে যে সব কিছু দেখা যায়, আমিও মানে আমারও সবসময় মাঝে মধ্যে ইচ্ছে করে, কিন্তু বাইরে গেলে বলছি না, আলাদা একটা এনার্জি চলে আসে, কি প্রচণ্ড যে এনার্জি চলে আসে। যেমন খাওয়া, দুধ চায়ের পরে চপ, চপের পরে এই চিকেন নেই, ওই সেই মানে চপ মানে ট্রেনে ধরো ভাজাভুজি কিছু ওই টাইপের, পকোড়া টাইপের। বাড়িতে কত অম্বল কত কিছু হয়, ঘুরতে গেলে আবার শরীর খারাপ হয়। বিশেষ করে পাহাড়ে হাঁটু ব্যথা ফাটু ব্যথা হতে পারে, বমেটিক যাদের প্রবলেম আছে তাদের হয়, আমাদের জীবনে ওই সব হয় না। আমাদের কারোরই হয় না। টুকুটুকু বাচ্চা নিয়ে গেছি, ননদের ছেলে, ভাসুরের ছেলে মেয়ে, নিজেরা বন্ধুবান্ধব, এরকম এই একজন দুজন পাবলিকের পাল্লায় পড়েছিলাম, তাদেরই বমি হয়, আমাদের এসব হোয়াইট হয় না। যাই হোক, তো তো খাবার খেয়ে ওই অসুস্থতা এই হওয়া, মুখ না লাগে আজ অবধি কোনো দিন আমার, তো আমি তো মানে ভুগাই না কখনোই। আমার ভীষণ শরীর রাফ অ্যান্ড টাফ, শুধু একটু এই ব্যথা বেদনাতে একটু প্রবলেম হয়, যার জন্য এখন যেতে সাথে একটুখানি ভয় লাগে যে ব্যথা বেদনা শীতকালের যেন বেশি বাড়ছে আরও। তো এই সমস্ত সমস্যা ছাড়া পাহাড়ে বা সমুদ্রে ধারে মানুষ যায় কেন? সিজন চেঞ্জ, ডাক্তাররা আগেকার দিনে বলতো সিজন চেঞ্জ করতে, বেড়াতে যেতে, একটু জলহাওয়া ভালো যেখানে সেখানে, তো পলিউশন ফ্রি। তো পাহাড়ে গেলে কারোর এইরকম টাইপের শরীর খারাপ হয়, আপদটাকে না দেখে বুঝতে পারতাম না। যখন মা বাবাকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে গেল, মাকে নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে গেল দার্জিলিংয়ে, প্রথম দিনই কেঁদেছিল ফ্যামিলি শুদ্ধ। মানে ভিডিও দেখার জন্য হাঁ করে বসে থাকবে, তোমাদের নেগেটিভিটি কত ছড়াবে যে ঘুরতে খবরদার যেও না, কিন্তু এরকম শরীর খারাপ হবে। ভিডিও শুরু শেষ কোথাও মানে শুরু থেকে যে একটা আনন্দ পজিটিভ এনার্জি খুব কম, খুব কম। আগেই শরীর খারাপ, আগেই বমি, মেয়ের মুখটা বাংলার পাঁচ, আর ওই মেনছেটা তো কাকতারুয়া, যেটা আমি থামলে দিয়েছি আজকের ভিডিওতে। আমি আমার পুরো কেমন হচ্ছে এটা কাকতারুয়া, মানে ওই মানে গিলে গিলে একদম মানে ভিতরটা পুরো ছাজরা হয়ে গেলে বাইরের দিকটা যেরকম পড়ে থাকে না, দেখবে, বলতে নেই, অনেক অনেক ওই দেখবে মানে কী বলবো, আর একটু সাবস্ট্যান্ডার্ড ঘরের লোকেরা, তো পয়সা যা রোজগার করে রাত্রিবেলা, ধরো রিক্সা ফিক্সা চালায়, তারা এরকম খেয়ে খুয়ে যেরকম মানে চেহারাটাকে করে রাখে, দেখবে আমার আমার গেট আপটা পুরো রকম লাগে। তো ফ্রিতে বউয়ের পয়সায়, ফ্রি বউয়ের পয়সায় জিম, তারপরে ভালো মন্দ খাবার সবই তো গিলতে হচ্ছে। তো সে গিলছে, গিলে গিলে চেটাং চেটাং বুলিও বার হচ্ছে। কমেন্টস, আজকে যেটা মেন কথা হচ্ছে কমেন্টস। জয়শ্রীর একটা জয়শ্রীর কমেন্টটা আমি অবশ্য দেখিনি, জয়শ্রী আর কি কমেন্ট করেছে, তার রিপ্লাই একটা জঘন্য রিপ্লাই দিয়ে লিখেছে, তোর তো দুই বিয়ে, আরে ওর তো দুই বিয়ে, ওর 5 বিয়ে, কিন্তু ও কি সোশ্যাল মিডিয়াতে কোনো নোংরামো করেছে রে? একটা বিয়ে হয়তো করেছিল বাই চান্স, চিকেনি, হ্যাঁ সেকেন্ডবারও ভুল করেছে, কাউকে ফুট করে বিশ্বাস করা যে এই সারা জীবন যে কাউকে বিয়েই করতে হবে, এই জিনিসটা আমার মন মন থেকে। অনেকে কি থাকে না সেকেন্ড বিয়ে করে, অনেকে কি সুখী থাকে না, ও হয়তো ভেবে এরকম থাকবে। নোংরামি তো কিছু কিছু দেখিনি আমরা, নোংরামি তো কিছু করেনি। তো সেখানে ও হয়তো সেকেন্ড ম্যারেজটা সেও হয়তো ওকে ঠকিয়েছে, কিন্তু আমার আমার জায়গায় হচ্ছে প্রথমটা যখন ধোকা দিয়েছে, কিছুদিন ওয়েট করে চিন্তা ভাবনা করে তারপর জীবনে যে কাউকে দরকারি, যেমন এখন এখন তো সিঙ্গেলই দিব্যি আছে, জীবনে কাউকে দরকারি আবার মানে সেখান থেকে আরেকটা বেবি, এটা এইসবগুলো ভুল করেছে, কিন্তু এটা চরিত্রহীন বলা যায় না। কিন্তু ম্যান্ডু, তোমার মা কবাটের জল খাওয়া,
বাবা, তারও নাকি স্বভাব চরিত্র মারা গেছে, টেনে টেনে বলবো না কোন ভাগ্নির সাথে, না এর সাথে তার সাথে। তোমার সোনা দিদি ভাই বলেছে, তোমার সোনা দিদি ভাই যাকে দিয়ে চাটিয়ে ফাটিয়ে তেল তেল মাখিয়ে বসতে মানে বসিয়ে দিয়েছ, লজ্জা করে না অন্য কাউকে দুই বিয়ে বলতে? সোশ্যাল মিডিয়াতে তো আমরা সিঁদুর পড়া সিঁদুর পড়া, ও সিঁদুর পড়ায়নি বলে তুই সিঁদুর পড়া, আমাকে কেউ সিঁদুর পড়ায় না, এগুলো তো দেখেছি। তারপরে তার এত চ্যাটাঙ্গুলি আসে, এই যে কমেন্ট বক্সগুলো দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে না তোমার? এই যে ঘোড়াটা খুব সুন্দর হচ্ছে না, যেগুলো ঘুরে বেড়াচ্ছ, এরকম নোংরা একটা কমেন্ট পেলেই তো মানে ঘোড়া মাথায় উঠতো, তাই না? ওকাত ওকাত দেখাতে যাচ্ছ অন্য কাউকে, এরকম নোংরা কমেন্ট দিয়ে আজকে পুরো দুনিয়াটা ঘুরে বেড়াচ্ছ, নোংরা গায়ে মাখিয়ে বরকে দিয়ে সেই নোংরা চাটিয়ে বসিয়ে পড়ছো ভিডিও করতে। মালটাকে নিয়ে গেছে, চল ঘোরা ভেড়া, শুধু বিনা পয়সায় খাবে, ডিউজ কর ঠান্ডার মধ্যে, ঠান্ডার মধ্যে ডিউজ কর। গেছে মানালিতে, হিরোগিরি, ভিতরে কিচ্ছু থার্মোকল, তারপরে ইনার, যে লাক্স কোজি ফোজি যেগুলো পরে, ওগুলো পরে মানুষ যায়। হ্যাঁ, ভিতরে উপরে সে যাই পড়ে স্টাইল মারার জন্য, রিলস করার জন্য উপরে যাই পড়ে, ভিতরে ওইগুলো পড়লে তো অনেকটা অনেকটা সাশ্রয় হয়। আমি জানি তো মাইনাস টেম্পারেচারে গেলে কী কী টাইপের প্রোটেকশান নেওয়ার দরকার, সেগুলো না নিয়ে ম্যান্দা মিনসিকে নিয়ে উপরে গেছে, তারপরে মুখটা বেজার করে মাগুরে কি শীত, মানে ওকে আর দেখলেই মনে হয় ফোকেটে খাওয়া বউ বেচা মাল। আমার যেন ও যখনই ক্যামেরাতে দেখায় আমার এই একটাই জিনিস আছে লাগে, যে ওই নিজে কিছু করবো না, বউ বেচবো আইটিতে, আর হ্যাঁ মানে ওই বউও সেরকম, চল ভাড়া একটা বেড়াতে যাওয়া, বারবারই এই কথাটা বলি, দলের সাথে যায়, দুটো গল্প করে কথা বলে, মানে পয়সা আছে চলে গেলাম হাবাতেগিরি করতে। হ্যাঁ, তারপরে শুধু রিলস করলাম, শুধু এখানে রিলস ওখানে রিলস। একটা জায়গায় রিলস করছিল বন্ধুরা, কীরকম বললো, মেয়ে কোথায়, মেয়েকে গাড়িতে রেখে এসছে, ভাবো এতটা দূরের একটা ডিস্টেন্সে ওই ড্রাইভারের ভরসায় ওই মেয়েকে ওখানটা গাড়ির মধ্যে ঘুম পাড়িয়ে কম্বল দিয়ে মেয়ে ঘুমাচ্ছে, আর বাবা মা ওখানে রিলসের নেশায় বসে আছে। মানে পয়সা দিয়ে ছুঁড়ে, মেয়ের যদি কিছু হয়েও যায় ওই পয়সা দিয়েই মানে সমস্ত কিছু দুঃখ ভুলে যাবে, ওই রিলস করে যে কটা পয়সা আসবে, এত সাহস হয় বলো তো? বাড়িতে রেখে যাচ্ছে একরকম, ওখানে একটা বাইরের জায়গায় কে কাকে অত চেনে, কে ড্রাইভার, আর একটা ক্ষতি হয়ে গেলে তাকে খুঁজে বার করে বা কী হবে, সেখানে গাড়ির মধ্যে বাচ্চাটাকে একা একা রেখে গেছে। আমি অবাক হয়ে যাই। একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে, ওদের সঙ্গে কি থার্ড পার্সন কেউ আছে? ক্যামেরাগুলো কে ধরছে রিলসের? স্ট্যান্ড দিয়ে তো ওই টাইপের, ওই হিলে, ওই নাড়ানো এবড়ো খেবড়ো একটু জায়গা উপর নিচ ঢালু, ওখানে তো ওরকম হবে না। উফ, শিলং থেকে ঘুরে এসে বলেছিল আর জীবনেও পাহাড় যাব না, পাহাড়ের অনুভূতি এত বাজে এত বাজে, কারণ ভালো করে ঢলানি করতে পারেনি তো। তো এখানে আবার ওইটাকে নিয়ে এসছে, যেটাকে আর কি ওই পকেটে পাওয়া, মানে পকেটে পেয়েছে আর কি, অন্য লোকের তো তেজ, এটার ফোকটা একে বিয়ে করেছে, আর এ তো বরাবরই এঁঠো মাল খাওয়ার অভ্যেস, মানে বিয়েও করেছে এঁঠো মাল, আর এঁঠো মালকে নিয়ে থাকার অভ্যেস, তাতে আর কিছু যায় আসে না। আজকে এঁঠো মাল বলেই তো এর মানে এও ভাবছে যে তুই ভেড়া, আর ভেড়াও ভাবছে আমিও তো এঁঠো মাল, তো দুজনে বেশ জমিয়ে। তো এই কমেন্টটা জয়শ্রীকে করেছে, দেখলাম। কী নাম তোর অকাত আছে কাউকে নিয়ে ঘোরানোর? সত্যি কী দিয়ে যে মানে বলবো, আর কী টাইপের যে মানে দেবো, ওর অকাত, ও তো মানে এক নিডি ফ্যামিলি, চুপচাপ বাবা যা রোজগার করছে তাই দিয়ে ইউটিউব থেকে টুকটাক, আর যা অনলাইনে বিজনেস করে। হ্যাঁ, ওর ভাষাগুলো সত্যি কথা খুব মানে বিরক্তিকর লাগে, কিন্তু মানে ও এরকম টাইপের ভাষা দিয়ে ভিডিও করে, তাহলে ভাই ওকে খোঁচাতে যাও কেন? ও তো তোমাদের কোনো পাকাধারে মই দিতে আসেনি, ও জাস্ট সঞ্জয় কমেন্ট বক্সে কিছু লিখেছে, একটা ছোটো দেখলাম বোধহয় ভিডিও করেছে, সঞ্জয় কমেন্ট বক্সে লিখেছে, ওটাকে ইগনোর করা গেল না? হ্যাঁ, ওটাকে ইগনোর না করে সেটাকে নিয়ে তাতিয়ে তাতিয়ে এত রাগ, সত্যি কথা কি বলে ফেলেছিল নাকি কিছু? হ্যাঁ, আমার তো তাই মনে হয়, রেকর্ড ফাঁস করেছিল, সত্যি কথা কিছু বোধহয় বলে ফেলছি, ওই সত্যি কথাই লাগছে, মিথ্যে বানিয়ে বানিয়ে যদি ভিডিও করি। আর তুমি তো তোমার এই মানে কন্ট্রোভার্সি দেখলে গা গোলায়, এদের কোনো কাজ নাই, অথচ দেখো তাদেরকে ডেকে ডেকে বাড়িতে খাওয়াবে, তাদের সাথে মানে দহরম মহরম, তাদের বাড়িতে রাত্রিবেলা টুনটুনির বাড়িতে চলে গিয়ে রাত্রিবেলা ক্ষমা চাইতে আসবে, তাকে আবার বাবার কাজের দায়িত্ব দেবে, তারকে নিজের বাবার আবার নিজস্ব বোন বাঁধাবে। তোমার বাড়ির অনুষ্ঠানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিড় সবাই দেখে, আর কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমেন্ট করতে হবে কেন ভাই? তুমি ব্লগার, তুমি স্বতন্ত্র ব্লগার, সুন্দর করে ব্লগ করো। এই যে মানালি, কুলু মানালি আর সিমলা যাবে না, ভগবান, একটা মানে আলাদাই তো একটা নাম, যদিও ওখানকার লোকেরা সিমলে বলে, বেশ ভালো লাগে শুনতে, যখন ওরা মানে লোকাল লোক বলে বেশ সিমলে সিমলে, মানে পাঞ্জাব থেকে এই টার্মটা শোনা যায়, কিছু কিছু টার্ম, সিমলে যাব। তো সিমলা মানে আমার তো এখানে যাওয়ার আগেই আর সমস্ত কিছু পরে ছিল, আমি জানি না কী ছিল, আমি সিমলা যাব, আমি হিমাচল যাব, আমি সিমলা যাব। আর মানে ওই হিমাচলি যে সিনেমাগুলো সিরিয়ালগুলো আসে,
তো ওদের ওই জায়গাগুলো দেখতে, ওদের ওই ম্যাল ফ্যালগুলো দেখে, আর সিমলা যেমন দার্জিলিং থেকে তো অনেক জায়গায় ঘোরা যায়, কিন্তু ওই দার্জিলিংয়ে পা দেবো, এটার একটা আলাদা অনুভূতি। এ অত দূর গেছে হিমাচল প্রদেশে, আর জীবনে যাবে কি না সন্দেহ। এর আর সিমলা যাবে না। সিমলায় কি দেখার কিছু নেই? কুফরি আছে, সিমলা কালীবাড়ি আছে, সর্বোপরি সিমলার ওই ম্যাল, হোটেল থেকে ওই ম্যালে 2-4 বার যাতায়াত, শপিং ওই করলেই তো মন একদম গার্ডেন হয়ে যায়। বলছে মানালি আর দারুণ লাগছে শপিং করতে। ও আসলে বলছি না, মানে ওই কুয়োর, চুপ করবে একটু বাবা, 4টে দেওয়ালের মধ্যে কুয়োর ব্যাঙ খাবে দাবে আর বমি করবে, পান থেকে চুন খসলেই সেগুলো অসুবিধা হবে, চলে গেছে ওইখানে, এক লাফে ওইখানে চলে গেছি। এখন মানে কী জানো, ওই স্বর্গ, এখন হচ্ছে স্বর্গ দেখছি। কাশ্মীর গেলে কী স্বর্গ বলে জানি না, নো ডাউট। হিমাচল প্রদেশের সৌন্দর্য মারাত্মক সুন্দর, এক একটা জায়গায় এক রকম। তো ও তো একটু মানে ওই, ওর সবটাই হচ্ছে ভিডিও, ও কতটা এনজয় করছে সন্দেহ, কিন্তু সবটাই ওকে ভিডিও করে দেখাতে হবে, তারপরে পাবলিকের যুদ্ধ। হ্যাঁ রে, কমেন্ট বক্স দেখছিস? হ্যাঁ, ওই কাকতাড়ুয়াটা আবার বসবে তো এসে কমেন্ট বক্সে কমেন্ট দেখে, এরপরেও আবার যাবি তো, এরপরেও আবার কন্ট্রোভার্সি করবি তো। বেড়াতে গেছি, ঘুরতে গেছি, শুধু বমি, পটি, শরীর খারাপ, কন্ট্রোভার্সি। কোথায় কে কমেন্ট করলো, কাকে কি কমেন্টে রিপ্লাই দিতে হবে, আর যেগুলো আছে সেগুলো কথা না হয় বাদই দিলাম, যেগুলো আছে ও ঘোড়াটাকে নষ্ট করছে। তো কমেন্ট বক্সে একটা কমেন্ট খুব ভালো লাগলো, খুব বুদ্ধিমতির মতো কমেন্ট করেছে যে ঘোড়া একে গেস করতে বলেছে, কিন্তু যে গোপন জিনিসটা করেছে, সত্যি সত্যি যাদের কাছে আছে না, যাদের কাছে ওই ওই ক্লিপিংটা ডাউনলোড করা আছে, তোমরা কিন্তু এর এগেনস্টে অনেক কিছু স্টেপ নিতে পারো। কেন দেশের সাথে এত বড় অন্যায় করবে? ভিডিও ক্লিপ তুমি ছড়িয়েছো, সেখান থেকে তুমি ভিউজ কামিয়েছো, তারপর তুমি সরিয়েছো কি না সরিয়েছো তো পরে। তোমার এই জিনিস যেটা আমাদের দেশে মানে গোপন জিনিস, সেটা তুমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ছেড়ে দিয়েছো। একবার যদি দেশের মানে ঘাটা যায় না, মানে কোনোভাবে তোমার এগেনস্টে বাম্বু দেওয়ার চেষ্টা করা যায় না, ভালো আঁচলা বাম্বু খাবে। তোমার এই সিমলা যাওয়ার ট্রিপ পুরো তোমার কোর্টে কোর্টে গিয়ে করতে হবে। তো যাদের কাছে আছে এই ক্লিপিং, যাদের এগেনস্টে সে যেই হোক, যাদের পেছনে এই কাঠি দিচ্ছে, বা যাদের মানে মানে আজেবাজি কথা বলছে, তারা এর এগেনস্টে কিছু করার চেষ্টা করো। ঘোড়া তো ভিডিও করে বলে যে তুই কেস কর, তাদের এবার আমি বলছি যাদের কাছে ভিডিও ক্লিপ আছে, তারা এর এগেনস্টে কিছু কাঠি করার চেষ্টা করো। আমি ওই জায়গাটা দেখিনি, ওই আমি বলছি না ওর ভিডিও আমি কেটে কেটে দেখি, আজকের ভিডিও আমি কিচ্ছু দেখিনি, একটা কিচ্ছু বলতে পারবো না কী গেছে কী না গেছে। এইটুকু জানি যে কমেন্ট বক্সে কমেন্ট দেখলেই ওর ভিডিও দেখা যায়। সারাদিন হোটেলে থাকবো, আর বাবা বেরোবো না। হোটেলে থেকে, হোটেলের একবার বলেছিল মানালিতে কি রুম টুর দেবে, আর বসে বসে খাবে। খাওয়ার তো কোনো ছিঁড়ি নেই, ভাত ছাড়া তো কিছু মানে খেতে শেখেনি। পাহাড়ে পর্বতে যেখানে যাবে পেট ভর্তি করে ভাত, আর সেই ভাতের সবটাই খারাপ, ওটা বাজে সেটা বাজে। হ্যাঁ, গোলাপজাম নিয়ে বলছিল সেদিনকে, দেখলাম ওরকম গোলাপজাম সব জায়গাতেই পাওয়া যায়, তোমাদের রান্নাঘাটে হয়তো নাও পাওয়া যেতে পারে। ওই যে বললাম না, তোমরা এইটুকু দেখে বলে দাও অনেক কিছু দেখে ফেলেছো। জগৎ এখনও দেখা অনেক বাকি, কেউ বলতে পারে না আমি অনেক কিছু জানি। আর তোমরাদের তো 7 জন্মে বেরোও না, হঠাৎ করে বলে দিলে ওই গোলাপজাম আমাদের ওখানে পাওয়া যায় না। আর জামা কাপড় কেনাকাটা জিনিস কলকাতায় কলকাতায় পাওয়া যায় না, বলছি না। চাইলে আমাদের কলকাতায় চাইলে ওই যে কী বলে বাঘের দুধ নাকি বলে, আমার শ্বশুরবাড়িতে ভাসুর ঠাসুরা বলতো যে বেড়াতে গিয়ে ভাসুর বিশেষ করে যে ব্যাগ ভর্তি করে শপিংয়ের চিন্তা করবে না, কলকাতায় চাইলে সব কিছু পাওয়া যায়। আর এখন তো শপিং মলে মানে ইয়েতে তো, দৌলতে তো মানে এমন কিছু নেই যেগুলো সুদূর বিদেশে পাওয়া যায়, যে উটের মাংস থেকে শুরু করে এভরিথিং, যেটা এখানে পাওয়া যাবে না। সাপের মাংস, উটের মাংস, সব কিছু মেট্রো শপিং মলে যাও না, কী না পাওয়া যায়। তো কলকাতায় পাওয়া যায় না এমন কিচ্ছু নেই। হ্যাঁ, বেড়াতে গেলে স্মৃতি হিসেবে সবাই কিছু কিনে নিয়ে আসে, বিশেষ করে শীতের জায়গায় গেলে শীতের জিনিস কেনার জন্য পাগল। তো সিমলাতে গেলে তো আরোই কিনতে ইচ্ছা করবে, বিশেষ করে শালের চুড়িদারগুলো। আমি তো আসে না বাড়িতে এই পরে বেরিয়েছিলাম, এই শীতকালটায় পুরোটাই পরি ওই শালের চুড়িদারগুলো, কী ভালো লাগে। ওদের যতটা ভালো লাগছিলো আমাদের অতটা ভালো লাগেনি। আমি রেডিমেড আনিনি, আমি পিসি এনেছিলাম, রেডিমেড নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওদের হাইটগুলো যেহেতু অনেক লম্বা লম্বা, আমাদের ওই রেডিমেড আনলে একদম মানে ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরা তো বেশ লম্বা, এই পাহাড়ের লোকজন বেশ লম্বা, আর সবাই সুন্দর, ম্যাক্সিমাম লোকজন দেখছি হিমাচলে ম্যাক্সিমাম যে সুন্দর। তো যাই হোক, এর ঘোড়া নিয়ে বলতে গেলে অনেক হয়ে যাবে, যা করছে করে মরুকে। কিন্তু আমার কথা হচ্ছে এরকম নোংরা কমেন্ট করে খুঁচিয়ে কী বলতে চাইছো? নিজের চরিত্র ওয়াইটিতে একেবারে ছিনিবিনি করা, সবাই থুতু দেয়, তোমাকে ভালোভাবে বলার মতো তো তুমি নাও। থুতু মার তো মানে তার নিজের মানে নিজের পরিচয় বা নিজেকে চিনিয়েছো।
তো সেখান থেকে অন্য লোককে আবার কিসের খোঁচা মারো কার দুটো বিয়ে, যেখানে নিজের মায়ের চরিত্র ওই, বাবার চরিত্র ওই, নিজের চরিত্র ওই, বরেরটা জানি না, কারণ ওর চরিত্রের কিছু করারও নেই। ও তো নিজেই তো বলেছো যে ও ধর্মের সার, নিজের দিদিকে দিয়ে বলিয়েছ যে ও নাকি কোনো পূজায় লাগে না। কী পূজায় লাগে না তোমরা বুঝে না, অত বাজে কথা আমি এখানে বলতে চাই না। বাই চান্স হয়তো মেয়েটা হয়ে গেছে, তখন হয়তো পূজায় লেগেছিল, তারপর নাকি আর কোনো পূজায় লাগে না। আর মহিলার তো প্রচুর খিদে, ভাই হোক দাদা হোক যাক মানে পেলেই হলো। না হলে ছোটো ভাই বাড়িতে আসতো ক্যামেরাম্যান, তাকে দেখে কারোর যে নোংরামো জাগে, এই নোংরাকে না দেখলে বোঝা যায় না। আমারও ভিডিও দেখতে গেলে ওর মুখটা দেখলেই এখন আর সবার চেয়ে সত্যি লাগে, আমারও মুখটা দেখলেই নোংরা লাগে। মুখটা দেখলেই নোংরা লাগে, আর ভেড়াটাকে লাগে যে মানে বইয়ের টাকায় ফুটুনি, কিচ্ছু করার নেই, শুধু গেলো আর পড়ে থাকো, গেলো আর পড়ে থাকো। কাজু বাদাম, কি ড্রাই ফ্রুট, গ্রিন অ্যাপেল, তারপরে জিম, টাওয়াল, হ্যাঁ, দামি দামি গাড়ি চড়া, ফ্লাইটে চড়া, সবটাই হচ্ছে বইয়ের চরিত্র বিক্রি করা। তো বন্ধুরা আর কিছু বলার নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর সব রকম ভিডিওগুলোই দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। জানি না কাউকে কোনো ভিডিও দিতে পারবো কি না, এমনি শীত পড়েছে আর রোজই কিছু না কিছু লেগেই আছে, প্রোগ্রাম এই সেই। এখনকার মতো ভিডিওটা শেষ করলাম, টাটা।